গল্পের দর্পণ। এই দর্পণে প্রতিফলিত হবে নানা ধরনের হাসি, কান্না, প্রেম, ভয়, রোমাঞ্চ ও মায়াজালে ঘেরা অনেক গল্পগাথা। প্রায় 250 বছর আগে এক মাঘ মাসের রাত্রি শেষে এই কাহিনীর সূত্রপাত। একখানি যাত্রী নৌকা পুণ্য স্নান সেরে ফিরে আসছিল। জলদস্যুর ভয়ে অঞ্চলের নৌকাগুলো দলবদ্ধভাবে যাতায়াত করত, কিন্তু এই নৌকার নাবিক ও মাঝিরা ঘন কুয়াশায় দিগ্ভ্রান্ত হয়ে অন্যান্য নৌকার বহর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। নৌকা কোথায় কোন দিকে যাচ্ছে তার কোনো নিশ্চয়তা ছিল না। নৌকা যাত্রীর বেশিরভাগই শেষ রাতের ঘুমে আচ্ছন্ন। কেবলমাত্র বৃদ্ধ যুবকের সঙ্গে কথা বলার ফাঁকে মাঝিকে জিজ্ঞাসা করলেন, ও মাঝি, আর কত দূর যেতে পারবি? তা বলতে পারি না কর্তা। খুড়োমশাই, যা জগদীশ্বরের হাতে তা পণ্ডিতেও বলতে পারে না। ও মূর্খ কিভাবে বলবে? আপনি ব্যস্ত হবেন না। সে কি, ব্যস্ত হব না? বলো কি, বেটারা 20-25 বিঘে ধান কেটে নিয়ে গেল, ছেলে পুলে সারা বছর খাবে কি? তা সাগরে এসে আপনি এ খবর পেলেন কি করে? আমাদের গাঁয়ের এক তীর্থযাত্রীর মুখে শুনলাম। ও, কি যে সর্বনাশ হলো আমার! কি যে সর্বনাশ হলো! আমি তো আপনাকে আগেই বলেছিলাম খুড়োমশাই, বাড়িতে যখন অভিভাবক কেউ নেই তখন আপনার আসা উচিত হয়নি। আসবো না? তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, এখন পরকালের ধর্ম করব না তো কবে করব? আমি যতটুকু শাস্ত্র জানি তাতে বুঝেছি, তীর্থ দর্শনে যতটুকু পরকালের কর্ম হয় তা বাড়িতে বসেও হতে পারে। তবে তুমি এলে কেন বাবু? আমি এসেছি এখানে সমুদ্র দেখার জন্য। বড় স্বাদ ছিল মনে। আহা, কি দেখলাম! জন্ম জন্মান্তরেও ভুলব না। দুরাদয়শ্চক্র নিভাষ্যতন্নী তমাল তালি বনরাজি নীলা আভাতি বেলা লবণাম্বুরাশের ধারা নিবদ্ধেব কলঙ্ক রেখা। ও ভাই, কাজটা তো ঠিক হলো নি গো। এখন কি পাটতুরি পড়লেন নাকি কোন দেশে এলেন তা তো বুঝতে পারি না। কিছুই তো চোখে দেখি নে, বিলকুল আঁধার। ও মাঝি, কি হয়েছে? ওরে ওরে, বল না, কি হয়েছে? বলবি তো। কি হয়েছে? এ কি, চারিদিক তো ঘন কুয়াশায় ছেয়ে গেছে। চাঁদ, তারা, আকাশ, উপকূল কিছুই তো নজরে আসছে না। কুয়াশায় মাঝিদের দিক ভুল হয়েছে খুড়োমশাই। ওরে ওরে, কেনারায় পর রে, কেনারায় পর, কেনারায় পর। কিনারা কোথায় জানতে পারলে আর এই বিপদ হয় কেন? এই নৌকাটা ভেসে গেল রে, ভেসে গেল, নৌকাটা ভেসে গেল রে। এই নৌকাটা ভেসে গেছে, নৌকাটা ভেসে গেল।
আরে এত গোল করবেন না, সকলে সকলে শান্ত হন, শান্ত হন, শান্ত হন। শোনো মাঝি, শোনো শোনো, সকাল হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই সূর্যোদয় হবে। তোমরা দাঁড় বন্ধ করে নৌকা ভাসিয়ে রাখো। স্রোতে নৌকা যেখানে যায় যাক, রোদ উঠুক, তখন দেখা যাবে, তখন দেখা যাবে। জি আগে কর্তা, জি আগে। ওই তো হ্যাঁ, রোদ উঠেছে। হ্যাঁ, রোদ উঠেছে, রোদ উঠেছে। দরিয়ার 5 পীরের জয়। দরিয়ায় 5 পীরের জয়। ওই যে ওই ডাঙা দেখা যায়। ওই যে ডাঙা দেখা যায়। মাঝি নৌকা ভেড়াও, মাঝি নৌকা ভেড়াও। এ তো মনে হচ্ছে সাগর নয়, কোনো নদীর মোহনা। মাঝি, মাঝি কুলে নৌকা ভেড়াও। জি আগে কর্তা। চলো। শোনেন বাবা মশাই, সময় নষ্ট না করি, আপনি এখানে রসুই পাক করি কিছু মুখে দেন। জোয়ারের এখনো ঢের দেরি, জল বাড়লে তখন না হয় আবার রওনা দেওয়া যাবে। সেই ভালো, চাল ডাল হাঁড়ি কুড়ি সবই তো আছে আমাদের সঙ্গে, দুটো পুটিয়ে নিলেই হয়। ও মেয়ে, দুটো আনাজ কুটে দাও না বাপু। তুমি তো নৌকায় উঠে থেকে মুখে কুলুপ দিয়ে রয়েছ, দুটো কথা কও না বাছা। ওকে কিছু বলো না ঠাকুরজি, ও বউ গঙ্গাসাগরে সন্তান বিসর্জন দিয়ে এসেছে। বেচারি ছেলে জলে দিয়েছিল, আর তুলতে পারেনি। ও মেয়ে শোকে পাথর হয়ে গেছে। আহাগো, কি অদিষ্ট। কিন্তু কাঠ আনতে হবে তো। ও ছেলে, দুটো কাঠের জোগান দে না বাপ। আরে এই কেষ্টা, জানা জানা সামনের বন থেকে কাঠ নিয়ে আয় যা। আমার হাতে ব্যথা, কুড়োল চালাতে পারবো না। নিতাই, তুই যা না ভাই। হ্যাঁ ও বাবা, আমি যাব না, আমার ভয় করছে। কি গভীর বন, এ হলো গিয়ে সুন্দরবন। বাঘ এসে আমার ঘাড় মটকালে তখন কি হবে? হ্যাঁ হ্যাঁ বলে। হ্যাঁ হ্যাঁ, তোমরা অল্প বয়সী ছোকরা, তোমরা যাবে না তো কি এই পুরো বয়সে কি আমি কাট কাটতে যাব? যত সব। বাবু নবকুমার, তুমি কিছু উপায় না করলে তো আমরা মারা যাই বাবা। ঠিক আছে, ঠিক আছে, একটা কুড়ুল দাও, আমিই যাচ্ছি। অফিসে কখন রান্না হবে গো? খিদে পেয়েছে যে। দাঁড়াও দাঁড়াও, একটা মানুষ একা একা গেছে, কাঠের বোঝা আনতে সময় লাগবে না? হ্যাঁ ঠাকুরজি, নবকুমারের কিছু হয়নি তো? এখনো আসছে না যখন, নিঘাতি বাঘেই নিয়েছে। সে কি, তাহলে নবকুমারকে সুন্দরবনের বাঘেই খেলো? ওরে ওরে ওরে, কেউ একটু গিয়ে দেখ না, কোথায় গেল? যা যা দেখ বাবা। জল বাড়ছে, জল বাড়ছে, জোয়ার আসতেছে, তাড়াতাড়ি করে গিয়া। ও মা গো, এই যে চাল ডাল সব ভাসিয়ে নিয়ে গেল গো। যাকে ভেসে, ওদিকে নৌকা প্রায় মাছ নদীতে চললো যে। আরে নৌকা, নৌকা যে ভেসে যাচ্ছে, নৌকা যে ভেসে গেল। সবাই উঠে পড়ো, সবাই আরে, আরে, এসো, সবাই এসো গো। তাড়াতাড়ি চলে এসো। কিন্তু নবকুমার সে রয়ে গেল যে। আহারে, তোর নবকুমার কি আর আছে? তাহারে বোধহয় শেয়ালে খেয়েছে। ওহ, এত কাঠের বোঝা নিয়ে চলা কি চারটিখানি কথা? এ কাঠ নিয়ে যাব, তবে রান্না হবে, তবে বাবুরা আহার করবেন। ওহ, আর একটু বন পার হলেই বালির তটভূমি। এই তো এসে গেছি। এ কি, কাউকে দেখছি না কেন? সবাই কোথায় গেল? নৌকাও নজরে পড়ছে না। আমায় ফেলে কি সকলে চলে গেল? না না, তা কি করে হয়? এরা সকলেই আমার গ্রামের লোক, আমার প্রতিবেশী।
সকলেই আমার পরিচিত। না 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 না, এমন কাজ তো কেউ করবে না। জল বেড়েছে, তাই বোধহয় কাছাকাছি অন্য কোথাও নৌকা রেখে আমার জন্য অপেক্ষা করছে বোধহয়। বেলা পড়ে আসছে, আর কিছুক্ষণ পরেই সূর্যাস্ত হবে। এদিকে পেটে খিদের আগুন জ্বলছে, কি করি? না, সন্ধে হয়ে এলো। এরা নিশ্চয়ই আমাকে ত্যাগ করে চলে গেছে। হে ভগবান, এই প্রচণ্ড শীতে কোথায় রাত কাটাই? খাদ্য নেই, বস্ত্র নেই, কোনো আশ্রয় নেই। এই লবণাক্ত নদীর জল পানের অযোগ্য। সমুদ্রের গর্জন আর বন্য পশুর রব ছাড়া আর কোনো আওয়াজ নেই। না, আকাশের তারার মৃদু আলোয় যা দেখা যাচ্ছে তাতে কুলের ওপরের দিকেই যাই। কি দূরে ঘন বনের মধ্যে যেন আলোর আভাস দেখা যাচ্ছে। আলো আছে যখন, তখন নিশ্চয়ই মানুষের দেখা মিলতে পারে। এ কি দেখছি আমি? সম্মুখে আগুন জ্বালিয়ে এক মধ্যবয়সী ব্যক্তি ধ্যানমগ্ন মনে হচ্ছে। ওটিতে বাঘ ছাল, গলায় রুদ্রাক্ষের মালা। ওহ, কি দুর্গন্ধ! এক ছিন্ন শির গলিত শবের উপর তিনি বসে আছেন। অগ্নিকুণ্ডের পাশে নরকঙ্কাল, তাতে রয়েছে লাল তরল দ্রব্য। গলার রুদ্রাক্ষের মাঝে মাঝে অস্থিখণ্ড গাঁথা। এই ব্যক্তি নিশ্চয়ই কাপালিক হবেন। আমি কি এখানে অপেক্ষা করব, নাকি চলে যাব? নাকি এখন আমি কি করি এখন? আগে আমি ব্রাহ্মণ। তিষ্ঠ। হ্যাঁ তিষ্ঠ। হ্যাঁ, প্রভু যা বলেন। কিন্তু আমি খিদে তেষ্টায় কাতর হয়ে পড়েছি বড়। একটু আহার্য কোথায় পাই বলতে পারেন? ভৈরবী প্রেরিতোষি মামনুসর পরিতোষতে ভবিষ্যতি। এসো এসো। এইদিকে। আচ্ছা, এখানে এসো। এই পর্ণ কুটিরে আজ রাতের মতো বিশ্রাম করো। ফলমূল আছে, কলসিতে জল আছে, আর কয়েকটি ব্যাঘ্র চর্ম আছে। নির্বিঘ্নে আজকের রাত কাটাও। বাঘের কোনো ভয় নেই। কাল আবার আমি আসব। যতক্ষণ না সাক্ষাৎ হয় ততক্ষণ এ কুটির তুমি ত্যাগ করবে না, বুঝেছ? সকাল হয়ে গেছে দেখছি। এখনই আমাকে বাড়ির পথ অনুসন্ধান করতে হবে। কিন্তু কাপালিক যে আমাকে কুটির থেকে বেরোতে নিষেধ করেছেন, ওনার কথার অবাধ্য হওয়া উচিত হবে। ওনারা মন্ত্র বলে অসাধ্য সাধন করতে পারেন, কিন্তু কিছু খাদ্যের খোঁজ তো করতেই হবে। যাই দেখি আশেপাশে কোনো ফলমূল পাই কিনা।
সমুদ্র গর্জন শোনা যাচ্ছে। ও, তীরের পশ্চাতেই সাগর। আহ, কি অপূর্ব এই অনন্ত বিস্তৃত নীল জলরাশি। পথিক, তুমি কি পথ হারিয়েছ? কে কে বললো এ কথা? এ কি, কে তুমি? এই জনমানবহীন গহীন বনের মধ্যে কে তুমি রমণী? এসো, আমার সঙ্গে এসো। গহন বনের মধ্যে আমার সামনে কে? পূর্ব তরুণী হেঁটে যাচ্ছে। এ কি দেবী না মানবী, নাকি কাপালিকের মায়া বিভ্রম মাত্র? কিছুই বুঝতে পারছি না। ওই যে কুটির দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু রমণীটি কোথায়? নিমেষের মধ্যে যেন বনান্তরালের মিলিয়ে গেল। কুটির প্রাঙ্গণে যেন কাপালিক উপস্থিত হয়েছেন। যাই, ওনার কাছে বাড়ির পথ জেনে নি। প্রভু, প্রভু, বনের ভিতর পথ চিনি না, হাতেও কিছু মাত্র নেই। দয়া করে যদি এ গভীর বন থেকে নির্গত হওয়ার কোনো হদিশ দিতে পারেন, তাহলে বাধিত হই। এসো, আমার সঙ্গে এসো। যথাজ্ঞা। তুমি আবার এলে কোথা দিয়ে? কোথায় যাচ্ছ? ক্ষণিকের তরে তোমায় দেখছি, আবার তুমি হারিয়ে যাচ্ছ। কে তুমি? যেও না, যেও না, ফিরে যাও, ফিরে যাও, ফিরে যাও, পালিয়ে যাও, পালিয়ে যাও, থেকো না, থেকো না, পালিয়ে যাও। কেন পালাবো কেন? সেদিন যদি বেঁচে ফিরতে পারি, তো আজও বেঁচে ফিরব। কাপালিকও মানুষ, আমিও মানুষ। কি করছো ওখানে? বিলম্ব হচ্ছে কেন? এগিয়ে এসো। এই মৃত্তিকা কুটিরের পাশ দিয়ে পথ চলে গেছে সৈকতে। আমার সঙ্গে সঙ্গে সৈকতে এসো, চলে এসো। যথাজ্ঞা প্রভু। পালাও, 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 পালিয়ে যাও, পালিয়ে যাও। নর মাংস না হলে তান্ত্রিকের পুজো হয় না, তাকে তুমি জানো না? পালাও, পালিয়ে যাও, পালিয়ে যাও। আমি কিন্তু আমি কিন্তু বুঝছি না, কে তুমি? গোপাল কুণ্ডলে এসো। আর আমার হাত ছাড়ুন প্রভু। আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? পূজার স্থানে। কেন, কিসের জন্য? পদার্থ। না না না, আমি যাব না। আমার হাত ছাড়ুন। কোথায় টেনে নিয়ে যাচ্ছেন আমাকে? না না না, আমি যাব না। আমার হাত ছাড়ুন। কোথায় টেনে নিয়ে যাচ্ছেন আমাকে? সেই পূজার স্থানে উপস্থিত হয়েছি মনে হচ্ছে। আগুন জ্বলছে কাঠের, চারপাশে তান্ত্রিক পূজার আয়োজন রয়েছে, নরকপালে আসব রয়েছে, তো কোনো সব নেই। তার মানে আমাকে সব হতে হবে। না না, ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। এই লতাগুল্ম দিয়ে বাঁধবেন না আমায়, বাঁধবেন না। আমাকে ছেড়ে দিন, এই লতাগুল্ম দিয়ে বাঁধবেন না আমায়, বাঁধবেন না। ছাড়ুন, ছাড়ুন আমাকে, ছাড়ুন, ছাড়ুন আমাকে। এই লতাগুল্ম দিয়ে আমাকে বাঁধবেন না। ছাড়ুন, ছাড়ুন আমাকে। মূর্খ! কি জন্য বল প্রকাশ করো? তোমার জন্ম আজ সার্থক হবে। ভৈরবীর পূজায় তোমার এই মাংসপিণ্ড অর্পিত হবে। তোমার মতো মানুষের আর এর চেয়ে কি সৌভাগ্য হতে পারে? অপেক্ষা করো, ক্ষণিক অপেক্ষা করো। আমি কিছু প্রাক্কালিক পূজা সেরে নিই। হে জগদীশ্বর, কৃপা করো আমায়। এই সুন্দর পৃথিবী ত্যাগ করে আমি যেতে চাই না প্রভু। আমার দেশ, গাঁ, ঘর, বাড়ি, বাপ মা সবকিছু ফেলে এই নিষ্ঠুর কাপালিকের হাতে জীবন দিতে হবে। দয়া করো ঈশ্বর, করুণাময়,
রক্ষা করো। আমার খড়গ, খড়গ কোথায় গেল? আমার খড়গ কোথায় গেল? আশ্চর্য, অপরাহ্নেই তো খড়গ আমি নির্দিষ্ট স্থানে রেখেছিলাম, তবে কোথায় গেল? কপাল কুণ্ডলে, কপাল কুণ্ডলে! কোনো উত্তর নেই। কোথায় গেল মেয়েটা? দেখি কুটির অভ্যন্তরে খড়গ ভুলক্রমে রেখে এসেছে কিনা। দেখি দেখি। কে? নরম বালিতে পায়ের শব্দ কার? কে? কে? চুপ চুপ, কথা কইও না। খড়গ আমার কাছেই আছে, আমি চুরি করে রেখেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমারই লতার বাঁধন কেটে দিচ্ছি। এই দাঁড়াও, এবার 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 পালাও পালাও, আমাকে অনুসরণ করে এসো। আমি পথ দেখাচ্ছি, পালাবে পালাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছিন্নলতার বাঁধন পড়ে আছে, তার মানে আমার বদ্ধ পলায়ন করেছে। কোন দিকে গেল? বালিয়াড়ির শিকরে উঠে দেখি তো। অমাবস্যার সেই ঘোর অন্ধকার রাতে কপালকুণ্ডলা নবকুমারকে নিয়ে ঊর্ধ্বশ্বাসে বনের মধ্যে প্রবেশ করল। বনের পথ নবকুমারের সম্পূর্ণ অপরিচিত। এই ষোড়শীকে অনুসরণ করা ছাড়া তার আর কোনো উপায় নেই। অন্ধকারে ছুটতে ছুটতে তারা এক ভগ্ন মন্দিরের সামনে উপস্থিত হলেন। রাত্রি তখন দ্বিতীয় প্রহর। মন্দির প্রাঙ্গণের কাছেই একটি ইটের বাড়ি। দরজায় কপালকুণ্ডলা আঘাত করলে বেরিয়ে এলেন এক মধ্যবয়সী ব্যক্তি, যিনি ওই মন্দিরের সেবক বা অধিকারী। কপালকুণ্ডলার কাছে সকল বৃত্তান্ত শুনে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। এ বড় বিষম ব্যাপার। মহাপুরুষ মনে করলে সবকিছু করতে পারেন, তবে মায়ের প্রসাদে তোমাদের কোনো অমঙ্গল ঘটবে না আশা করি। যাই হোক, আজ এখানে লুকিয়ে থাকো, কাল সকালে তোমাকে মেদিনীপুরের পথ চিনিয়ে দেবো। আমি তবে এখন যাই। কোথায় যাবে মা? যেখানে আমি থাকি, সেই কাপালিকের কাছে। শোনো মা, যেও না। তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি, মা বলে ডাকি। আশা করি আমার অনুরোধ অবহেলা করবে না। না না, তা করব না। মাগো, আমি চাই তুমি সেখানে আর ফিরে যেও না। ও মা, না গিয়ে কোথায় যাব আবার? এই পথিকের সঙ্গে দেশান্তরী হও। কিন্তু আমি বিষয় লোকের রীতিচরিত্র জানি। তুমি গলগ্র হয়ে এনার সঙ্গে যেতে পারবে না। উনিও লজ্জা পাবেন, লোকেও তোমাকে ঘৃণা করবে। মশাই, আপনার নাম কি? নবকুমার শর্মা। কোন শ্রেণী? আর্হিয় শ্রেণী। নিবাস? সপ্তগ্রাম। আপনার কোনো গাই? বন্ধঘটি। কয়টি সংসার মশাই? মাত্র একটি। এই যে কন্যা আপনার প্রাণ রক্ষা করেছে, এ পরের জন্য নিজের জীবন নষ্ট করেছে। যে তান্ত্রিকের আশ্রয়ে বাস করে তিনি অতি ভয়ঙ্কর স্বভাবের। তার কাছে ফিরে গেলে আপনার যে দশা হয়েছিল, এর সেই দশা হবেই। এই সমস্যার একটি মাত্র সমাধান আছে।
কি সমাধান বলুন? আপনার সাথে যদি কপালকুণ্ডলা পালিয়ে যায় তবেই সমাধান। কারণ আমার এখানে থাকলে দু একদিনের মধ্যে ধরা পড়বে। এ দেবালয়ে মহাপুরুষের সর্বদা যাতায়াত। শুনুন মহাশয়, কপালকুণ্ডলা ব্রাহ্মণ কন্যা। বাল্যকালে খ্রিস্টানকে অপহরণ করে, কিন্তু তার শকট ভেঙে যাওয়ার ফলে এই সমুদ্র তীরে একে ফেলে রেখে পালিয়ে যায়। কাপালিকে বড় করেছেন যোগা সিদ্ধির প্রয়োজনে। খুব শীঘ্রই সেই প্রয়োজন কার্যকরী করবেন। মেয়েটি অনুরা এবং পরম পবিত্র। আপনি একে বিবাহ করুন, আমি যথাশাস্ত্র বিবাহ দেব। বিবাহ? বিবাহ কি কি করতে হবে? বিবাহ স্ত্রীলোকের একমাত্র ধর্মের সোপান। এই জন্য স্ত্রীকে সহধর্মিণী বলে। জগন্মাতাও শিবের বিবাহিতা। তবে তাই হোক, কিন্তু তাকে ত্যাগ করে যায় কি করে? তিনি তো আমাকে এতদিন প্রতিপালন করেছেন। তিনি তোমাকে সাধন সঙ্গিনী করার জন্য লালন করেছেন এতদিন। এ জীবন শুভ নয় মা। রাজি হও বিবাহে। আমি রাজি। আজ থেকে কপালকুণ্ডলা আমার ধর্মপত্নী। তার জন্য সংসার ত্যাগ করতে হলেও করব। আপনি বিবাহের আয়োজন করুন। পূর্বে নবকুমারের বিবাহ হয়েছিল রামগোবিন্দ ঘোষালের কন্যা পদ্মাবতীর সঙ্গে। পদ্মাবতীর বয়স তখন বছর 13। তখন রামগোবিন্দ সপরিবারে পুরুষোত্তম দর্শনে যান। সম্রাট আকবর সেই সময় বঙ্গদেশ থেকে পাঠান বিদূরিত করেন। তারা খেয়ে পাঠানরা উড়িষ্যায় ঘাঁটি পাতে। আকবর পুনরায় তাদের দমনের জন্য সচেষ্ট হন। রামগোবিন্দ যখন উড়িষ্যা থেকে ফিরছিলেন তখন মুঘল পাঠান যুদ্ধ হয়। পথের মধ্যে কিছু পাঠান সেনা তাদের ওপর লুটপাট করে ও তাদের বলপূর্বক মুসলমান ধর্ম গ্রহণ করতে বাধ্য করে। রামগোবিন্দ যখন স্বগ্রামে ফিরে আসেন, নবকুমারের পিতৃদেবও আর তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখেননি। স্বজন ত্যক্ত সমাজচ্যুত রামগোবিন্দ সপরিবারে রাজধানী রাজমহলে নতুন করে বাস করতে থাকেন। নবকুমারও আর তাদের কোনো রকম সন্ধান পাননি। কপালকুণ্ডলাকে বিবাহ করে নবকুমার স্বগ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। অধিকারী কিয়দ্দূর সঙ্গে গেলেন পথ প্রদর্শক রূপে। মেদিনীপুরের পথে উঠে অধিকারী চোখের জলে বিদায় নিলেন। যাবার সময় কপালকুণ্ডলার আঁচলে কিছু অর্থ তিনি বেঁধে দিলেন। সেই অর্থ দিয়ে নবকুমার শিবিকারোহণে দাসী সমেত কপালকুণ্ডলাকে নিজের বাড়িতে পাঠিয়ে দিলেন। শীতের সন্ধ্যা ঘনিয়ে আসছে। ও, আবার বৃষ্টিও শুরু হলো। অন্ধকারে কিছু ঠাউর করা যাচ্ছে না। কপালকুণ্ডলা হয়তো এতক্ষণে সরাইখানায় পৌঁছে গিয়েছে। জানি না কতক্ষণ সেখানে পৌঁছবো, কতক্ষণে কপালকুণ্ডলার দেখা পাবো। এ কি, এত কাঠের তক্তা চতুর্দিকে ছড়ানো কেন? অন্ধকারে কিছুই দেখা যাচ্ছে না। একটা মানুষের শরীর পায়ে ঠেকলো না? এত শীতল, নিশ্চয় মৃত। এখানে কোনো জীবিত ব্যক্তি আছে? আছি। নারী কণ্ঠ মনে হচ্ছে। কে তুমি? তুমি কে? কপালকুণ্ডলা নাকি?
কপাল কুণ্ডলাকে তা জানি না। আমি ডাকাতের হাতে নিষ্কুণ্ডলা হয়েছি। দস্যুরা আমার পালকি ভেঙে আমার সকল গয়না নিয়ে আমায় বেঁধে রেখেছে। আমার পালকি বাহককে ওরা মেরে ফেলেছে। তোমার বাঁধন খুলে দিই। আমার সঙ্গে যেতে পারবে? আমার পায়েও আঘাত লেগেছে, চটি পর্যন্ত তো যেতেই হবে। কোনো কিছুতে ভর দিয়ে যেতে পারবো। আমার কাঁধে ভর দিয়ে চলো। এই যে আমরা সরাইয়ে এসে গেছি। সাবধানে সাবধানে ভিতরে চলো। প্রদীপ নিয়ে ভৃত্য এসে গেছে। মশাই হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে আছেন কেন? কি দেখছেন? আমার রূপ? আপনি কখনো স্ত্রীলোক দেখেননি, নাকি আমাকে বড় সুন্দরী মনে করেছেন? পথে আপনার সঙ্গে এলাম, তখন বুঝিনি। এখানে প্রদীপের আলোয় দেখলাম আপনি অতীব সুন্দরী। আমি স্ত্রীলোক দেখেছি, কিন্তু এমন সুন্দরী দেখিনি। একটিও দেখেননি? না, সে কথা বলতে পারি না। তিনি কি আপনার গৃহিণী? বাঙালিরাই একমাত্র আপন গৃহিণীকে সর্বাপেক্ষা সুন্দরী দেখে। আপনিও তো বাংলা ভাষায় কথা বলছেন। আপনি তবে কোন দেশীয়? হে অভাগিনী, বাঙালি নয়, পশ্চিম দেশীয় মুসলমান। এবার আপনার পরিচয় দিন। মহাশয়ের নিবাস কোথায়? আমার নিবাস সপ্তগ্রাম। কি? কোথায় বললেন? সপ্তগ্রাম। দাসের নাম মতি। মহাশয়ের নাম জানতে পারি কি? আমার নাম নবকুমার শর্মা। বিবিজান সালাম, আপনি এখানে? আমরা পথে ভাঙা শিবিকা দেখে আপনাকে না পেয়ে খুব চিন্তিত ছিলাম। আল্লাহর দোয়ায় আপনি সুস্থ আছেন। তোমরা এখন বিশ্রাম করো, কাল সকালে এখান থেকে আমরা বর্ধমান রওনা দেব। জি বিবিজি। মহাশয়, আপনার স্ত্রী কি অদ্বিতীয় রূপসী? নের চোখে কি তা জানি না, তবে আমার চোখে তিনি অবশ্যই অদ্বিতীয়া। বেশ, চলুন আপনার পত্নীর সাথে পরিচিত হয়ে আসি। চলুন, সে পাশের ঘরেই আছে। এই যে আমার স্ত্রী কপাল কুণ্ডলা। বাহ, অতীব সুন্দরী আপনার স্ত্রী। এই মৃদু প্রদীপের আলোতেও যেন কক্ষটি রূপের আভায় উজ্জ্বল, অপূর্ব। ও কি করছেন? আপনার গহনাগুলো ওকে পরিয়ে দিচ্ছেন কেন? আপনি ঠিকই বলেছিলেন, এ ফুল রাজ উদ্যানেও ফোটে না। এই রূপের রাশি রাজধানীতে দেখাতে পারলাম না, সে আমার দুঃখ। এই অলংকার এই অঙ্গেরই উপযুক্ত। এই অলংকার দেখলে আপনার হয়তো কখনো এই বিদেশিনীকে মনে পড়তে পারে। কিন্তু এ যে বহুমূল্য অলংকার, এ আমি নেব কেন? ওপরালা দোয়ায় আমার আরও আছে। আমি নিরাবরণা হব না। আজ তবে আসি। আয় পেশওয়ান। চলুন বিবিজি। বিবিজি, একটা কথা জিজ্ঞাসা করব। কি কথা? এই ব্যক্তি কে বিবিজি? আপনার পরিচিত? মেরা শহর। অখরা সকাল সকাল চণ্ডী মণ্ডপে বসে বড় যে হুকায় টান দিচ্ছ, খুড়িমা কি বাড়ি থেকে বার করে দিয়েছে নাকি গো? না না,
খুড়ো আমাদের সপ্তগ্রামের প্রাচীন পাহারাদার। তা বলি খুড়ো, কি পাহারা দিচ্ছ শুনি? এ পোড়া সাত গায়ে আছেটা কি? আরে নেতাই আর কেষ্টা, আয় 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 এখানে এখানে বসে যা বসে যা। শোন, আমাদের এই সপ্তগ্রাম হেলা ফেলা জায়গা নয় রে। আগে এটা মহা সমৃদ্ধশালী নগর ছিল। জবদ্বীপ থেকে রোম দেশ পর্যন্ত সব দেশের বণিকরা বাণিজ্যের জন্য এই নগরে এসে মিলত। তারপর যখন নদী শুরু হয়ে গেল, বড় বড় নাও আর নদী দিয়ে বইতো না, তখন থেকে সব ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেল। ধীরে ধীরে একটা সমৃদ্ধ নগর পাড়া গাঁ হয়ে গেল, বুঝলি? হ্যাঁ রে কেষ্টা, ওই নবকুমারের বাড়ির খবর কিছু জানিস? নবদাদার বাড়ির পাশ দিয়ে আস্তে আস্তে শুনলাম কি কান্নাই কাঁদছে ওর বিধবা মা আর বোন দুটো। বাড়িতে পুরুষ মানুষ বলতে তো শুধুই নবকুমার। বড় বোনটা অকালে বিধবা হয়ে এখানেই থাকে। ছোটটা তো কুলিনের ঘরে পড়েছে, সেও বাপের ঘরেই পড়ে থাকে। সবই অদিষ্ট। আমার চোখের সামনে দে নবকুমারকে নিয়ে গেল বাঘটা। প্রায় 8 হাত লম্বা, বড় বাঘ। না রে নেতাই, 8 হাত নয়, 14 হাত লম্বা। আমি দেখলাম তো। অত বড় বাঘটা নবকুমারের ঘেঁটি কামড়ে জঙ্গলে ঢুকে গেল। ধর, তোরা কিচ্ছু জানিস না, ছেলে মানুষ। আমি জঙ্গলে ঢুকেছিলাম তো। বাঘটা প্রথমে তো আমাকেই তাড়া করেছিল। আমি পালালাম, আর নবকুমার তো আমার মতো সাহসী নয়, ও পালাতে পারলো না। যা হোক, আমি বড় রক্ষা পেয়েছিলাম। একটা শিবিকা আসছে না এইদিকে? হ্যাঁ, শিবিকার আগে আগে ওটা কে আসছে বলো তো? ও কেষ্টা, এ যে নবকুমার। বলিস কি, নব বেঁচে আছে? শুধু বেঁচে নয় খুড়ো, একেবারে বউ নিয়ে এসেছে। সে কি রে, তাহলে বাঘে খায়নি? নবকুমারের সস্ত্রীক প্রত্যাবর্তনে বাড়ির সকলে যার পর নাই আনন্দিত হয়ে উঠলেন। তার মা মহা সমাদরে নববধূকে বরণ করে ঘরে তুললেন। কুলহীন পরিচয়হীন কন্যাকে স্ত্রী রূপে গ্রহণ করে নবকুমার আশঙ্কায় ছিলেন, পাছে আত্মীয় পরিজনের কাছে কপালকুণ্ডলার অনাদর হয় এই ভেবে। এখন তার স্ত্রী যখন বাড়িতে সাদরে গৃহীতা হলেন, তখন নবকুমারের হৃদয়ে আনন্দ সাগর উছলে উঠল। কপালকুণ্ডলার সঙ্গে নবকুমারের ছোট বোন শ্যামা সুন্দরীর পরিবার পরিজন সম্পর্কে অনভিজ্ঞা কপালকুণ্ডলার নতুন নাম হল মৃন্ময়ী। শ্বশুর বাড়িতে ধীরে ধীরে মৃন্ময়ীর নতুন জীবন শুরু হলো। মৃণু, কি? আয় ভাই, ছাদের এখানে বস, আমি তো চুলটা একটু বেঁধে দিই। হ্যাঁ ঠাকুরজি, যাই, দাঁড়াও। বাবা, কত চুল মাথায়, যেন পদ্মের দাম ছোট্ট পদ্মের মতো মুখটা ঘিরে রেখেছে। না ঠাকুরজি, আমি চুল বাঁধবো না। তবে কি তুই তপস্বিনী হয়ে থাকবি? কেন, কি তপস্যা করছি? যোগিনীর মতো এলো চুলে রয়েছ। তোমার ওই চুলের রাশি বাঁধবো না তো কি? না না ভাই। কিন্তু বউ, আমারও তো স্বাদ হয় বল, তোকে মনের মতন করে সাজাই। এই পান পাতার মতো মুখ, বড় বড় টানা চোখ, এ কি বিফলে যাবে গা? কতদিন যোগিনী হয়ে থাকবিলা?
যখনই ব্রাহ্মণ সন্তানের সঙ্গে দেখা হয়নি তখন তো আমি যোগিনী ছিলাম। এখন আর থাকতে পারবে না। ও মা, কেন পারবো না? কেন? তোর যোগ ভাঙবো। পরশ পাথর কাকে বলে জানিস বউ? না তো। পরশ পাথরের স্পর্শে রাংটাও সোনা হয়। তাতে কি হলো? মেয়ে মানুষেরও পরশ পাথর আছে। হ্যাঁ, সেটা আবার কি জিনিস? পুরুষের ছোঁয়ায় যোগিনী ও গৃহিণী হয়ে যায়। তুই সে পাথর ছুঁয়েছিস। ভালো, বুঝলাম। পরশ পাথর ছুঁয়ে সোনা হলাম, চুল বাঁধলাম, ভালো কাপড়ও পরলাম। কিন্তু ঠাকুরজি, আমার যে এসব পড়তে ভালো লাগে না। এ বাড়িতে আসার আগে একজন আমাকে গা ভর্তি অলংকার পরিয়ে দিল, কিন্তু পথের মাঝে এক ভিখারি ভিক্ষা চাওয়ায় তাকে সকল গহনা দিয়ে দিলাম। সে কি রে, সব দিয়ে দিলি? ভালো, তোর কি কিছুই ভালো লাগে না মৃণু? তা বলতে পারি না। বোধহয় সমুদ্র তীরের সেই বনে বনে বেড়াতে পারলেই আমার ভালো লাগতো। ও, শ্বশুর বাড়ি বুঝি ভালো লাগছে না? তাহলে এখন ফিরে যাবার উপায় কি? উপায় নেই। অধিকারী বলতেন, যথা নিযুক্তস্মি তথা করোমি। যে আজ্ঞে ভট্টাচার্য মশাই। মা, চল 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 চলো চলো একটু ঘুরে আসি। নবকুমারের প্রথমা পত্নী পদ্মাবতীর কাহিনীতে ফিরে আসা যাক। ইসলাম ধর্মগ্রহণের পর তার হিন্দু নাম পরিবর্তিত হয়ে নাম হল লুৎফুন্নিসা। কখনো কখনো ছদ্মবেশে বিদেশ ভ্রমণের সময় তিনি মতি বিবি নামে পরিচিত হতেন। তার পিতা আগ্রায় এসে অচিরেই আকবর শাহর দরবারের অন্যতম প্রধান ওমরাহ হয়ে ওঠেন। সুন্দরী যুবতী লুৎফুন্নিসা আপন সৌন্দর্যে বহু স্তাবক ও প্রেম প্রার্থী জুটিয়ে ফেললেন। ইন্দ্রিয়ের বশবর্তী লুৎফুন্নিসা যাদের গোপনে কৃপা বিতরণ করতেন, তাঁদের মধ্যে আকবর পুত্র সেলিম একজন। লুৎফুন্নিসার মনে ক্ষীণ আশা ছিল, হয়তো কোনোদিন সম্রাট জাহাঙ্গীরের পত্নী হবেন তিনি। কিন্তু বিধি বাম। সম্রাট আকবরের কোষাধ্যক্ষ খাজা আয়াসের কন্যা মেহের উন্নিসা ছিলেন যবনকুলে প্রধানা সুন্দরী। তাকে দেখে সেলিমের মানসে মেহেরের মুখচ্ছবি চিরস্থায়ী হয়ে রইল। मेरी मोहब्बत बेजुबान होती रही, मेरी मोहब्बत बेजुबान होती रही। কিন্তু মেহের উন্নিসার বিবাহ হল শের আফগান নামে এক মহা পরাক্রমশালী ওমরাওর সঙ্গে। অবুঝ সেলিম কিন্তু মেহেরকে লাভ করার আশা ত্যাগ করতে পারলেন না। লুৎফুন্নিসা নিশ্চিত বুঝলেন, শের আফগানের সহস্র প্রাণ থাকলেও সেলিমের হাত থেকে তার নিস্তার নেই। সম্রাট আকবরের মৃত্যু হলেই শের আফগানের প্রাণান্ত হবে এবং মেহের উন্নিসা সেলিমের বেগম হবেন। মনের দূরতম কোণে লুৎফুন্নিসার যে সেলিমের মহিষী হওয়ার সামান্যতম আশা ছিল, তা সমূলে উৎপাটিত হল। লুৎফুন্নিসা এবার মুঘল হারেমের ষড়যন্ত্রে লিপ্ত হলেন। তার সহযোগী হলেন কিছু ওমরাহ এবং সেলিমের প্রধানা মহিষী। উদ্দেশ্য
উদ্দেশ্য সেলিমের পরিবর্তে তার পুত্র খসরুকে মসনদে প্রতিষ্ঠিত করা। কিন্তু সম্রাট আকবরের মৃত্যুতে জাহাঙ্গীর বসলেন মসনদে এবং লুৎফুন্নিসার চক্রান্ত বিফলে গেল। প্রাণ ভয়ে মতি বিবি তার ভাই, যিনি উড়িষ্যার মানসবদার ছিলেন, তার কাছে চলে গেলেন। সেখান থেকে প্রত্যাবর্তনের সময়ে তিনি বর্ধমানে মেহের উন্নিসার কাছে যাচ্ছিলেন। পথে সাক্ষাৎ হল পূর্বতন স্বামী নবকুমার ও সপত্নী কপাল কুণ্ডলার সঙ্গে। বহু পুরনো আবেগ আবার প্রবল বেগে জাগ্রত হল। বর্ধমানে মেহের উন্নিসা অত্যন্ত সমাদরে মতি বিবিকে গ্রহণ করলেন। তার সঙ্গে একটি পূর্ণ দিন অতিবাহিত করে মতি বিবির প্রত্যয় হল যে সেলিম যেমন মেহেরের সঙ্গলাভের আশা পরিত্যাগ করেননি, তেমনি মেহেরও সেলিমকে বিস্মৃত হননি। তিনি জাহাঙ্গীরের যথার্থ অনুরাগিনী। বেশ কিছুকাল পর যখন মতি বিবি তথা লুৎফুন্নিসা আগ্রায় ফিরে গেলেন, তখন আবার সাক্ষাৎ হল জাহাঙ্গীরের সঙ্গে। মেহরুন্নিসা আমার জিকির কিছু করলো? জাহাপানা, মেহের আপনাকে বিস্তৃত হয়নি। তার হৃদয়ে এখনো আপনার চিত্র উজ্জ্বল হয়ে আছে। আল্লাহ মেহরবান। জাহাপানা, দাসী আপনাকে শুভ সংবাদ দিল, কিন্তু কোনো পুরস্কারের আদস্ত হলো না। বিবি, এ তোমার বেইন্তেহা খ্বাহিশ আছে। জাহাপানা, দাসীর কি দোষ? দিলের বাদশাহ তোমার গোলাম হয়ে আছে, আরো নাম চাও? স্ত্রীলোকের অনেক স্বাদ জাহাপানা। আবার কি স্বাদ? এবার কি আরজু? স্বাদ হয়েছে একটি বিবাহ করব। यह तो नया इंतजा बेबी जान। তা কোথায় নিকাশ স্থির হলো? তা হয়েছে, কেবল বাদশার সম্মতির অপেক্ষা। আমার রাজামন্দি কি প্রয়োজন? এক বাত कहूं, अभी কাকে তুমি বসাবে বলে ঠিক করেছো? দাসী দিল্লীশ্বরের সেবা করেছে বলে দ্বিচারিণী নয়, নিজের স্বামীকেই পুনর্বার বিবাহ করবার অনুমতি চাইছি। अच्छा, तभी अब पुराना बंदा का क्या होगा? মেহেরুন্নিসাকে দিল্লীশ্বরী করে দেব। बेबी जान, তোমাকে हमारा सब कुछ दे दिया। अब तुम्हारा जो ख्वाहिश है तुम पूरा करो। एक बात पूछो, আমাকে কেন ত্যাগ করে যাবে? हाँ? एक आसमाने की चंद सूरज दोनों के रोना कब्रोज होना जायज नहीं होता। हाँ? एक बृंते दुटो फूल की फूटे ना, बताओ फूटे ना? জাহাপানা, ছোট ছোট ফুল ফোটে ঠিকই, কিন্তু এক মৃণালে দুটি পদ্ম ফোটে না। পেশমান, যাই বিবিজি। এই নে, আমার পোশাকটা তোকে দিলাম। বিবিজি, এ তো সোনা হিরে জহরত দেওয়া বহুমূল্য পোশাক। আমায় কেন? কোনো শুভ সংবাদ আছে কি? শুভ সংবাদই বটে। আমি এই জীবনের মতো আগ্রা ত্যাগ করে চললাম। এ কেমন শুভ সংবাদ?
আগ্রা ত্যাগ করে কোথায় যাবেন বিবিজি? বাংলায় গিয়ে বাস করব, কোনো ভদ্রলোকের গৃহিণী হব। রহস্য করছেন বিবিজি, কিন্তু শুনলে যে প্রাণ শিউরে ওঠে। রহস্য করছি না পেশমান, আমি সত্যিই আগ্রা ছেড়ে চললাম। বাদশার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি। এমন প্রবৃত্তি কেন হলো বিবিজান? অনেক দিন তো আগ্রায় রইলাম, কিন্তু লাভ কি হলো? সুখ তৃষ্ণায় বঙ্গদেশ ছেড়ে এখানে এলাম। আত্মসুখের জন্য অনেক দুষ্কর্ম করেছি। ঐশ্বর্য, সম্পদ, ধন, গৌরব সকলই প্রচুর পরিমাণে ভোগ করেছি, কিন্তু একদিনের জন্য পরিতৃপ্ত হয়নি। কেবল তৃষ্ণা ভারে মাত্র। ধন ঐশ্বর্যে সুখ হয় না? আমি তো কিছুই বুঝতে পারি না। 3 বছরে রাজপ্রাসাদে থেকে যে সুখ পেয়েছি, উড়িষ্যা থেকে প্রত্যাগমনের পথে তার চেয়েও বেশি সুখের সন্ধান পেলাম। সপ্তগ্রামে এসে লুৎফুন্নিসা এক অট্টালিকায় বসবাস করতে শুরু করলেন। নগরের মানুষজন সুবর্ণখচিত বসনভূষণ, আসবাবপত্র, দাস দাসী, মনোহর অন্দরসজ্জা দেখে বিস্মিত হল। সপ্তগ্রামে এসে 2-1 বার লুৎফুন্নিসার নবকুমারের সাথে সাক্ষাৎ হয়। আজ তিনি নবকুমারকে বাড়িতে ডেকে পাঠিয়েছেন। আমি এখন চললাম, তুমি আর আমাকে ডেকো না। না না, যেও না, আর একটু থাকো, আমার কিছু বলার আছে। আর কি বলবে? তুমি কি চাও? ধন, মান, সম্পদ, প্রণয়, পৃথিবীর সব সুখ সম্পদ আমি তোমায় দিতে পারি। কোনো প্রতিদান চাই না তার পরিবর্তে। কেবল আমায় দাসী হতে দাও। তোমার পত্নী নয়, কেবল দাসী। আমি দরিদ্র ব্রাহ্মণ, তোমার ধন সম্পদ নিয়ে জবনির জার হতে পারবো না। তবে তুমি একবার এই পথে যেও, দাসী মনে করিয়ে দেখা দিও। কেবল চোখের পরিতৃপ্তি করব। তুমি জবনী, পরস্ত্রী, তোমার সঙ্গে এভাবে কথা বলাও দোষের। আর কোনোদিন আমার সাক্ষাৎ পাবে না। নির্দয়, এত নির্দয় হলো না। আমি তোমার জন্য আগ্রার সিংহাসন ত্যাগ করে এসেছি। তুমি আমায় ত্যাগ করো না। তুমি আবার আগ্রায় ফিরে যাও, আমার আশা ত্যাগ করো। এ জন্মে নয়, এ জন্মে তোমার আশা আমি ছাড়বো না। তুমি আমারই হবে। তোমার এই ক্রোধ, দর্প আমার যেন চেনা চেনা লাগছে। তুমি কে? আমি পদ্মাবতী। লুৎফুন্নিসা নিজ কক্ষে প্রবেশ করে দরজা দিলেন। 2 দিন পর যখন দরজা খুললেন, তখন নিজের কর্তব্য স্থির করে ফেলেছেন। পেশমনের সাহায্যে পুরুষ বেশ ধারণ করে আয়নায় নিজেকে দেখে তিনি চমৎকৃত হলেন। কি পেশমান, আমাকে চেনা যাচ্ছে? না বিবিজি, কার সাধ্য? আমি চললাম, আমার সঙ্গে যেন কোনো দাস দাসী না যায়। বিবিজি, যদি দাসীর অপরাধ ক্ষমা করেন, তবে একটা কথা জিজ্ঞাসা করি। কি কথা? আপনার উদ্দেশ্যটা কি? আপাতত কপালকুণ্ডলার সঙ্গে স্বামীর চিরবিচ্ছেদ। পরে তিনি আমার হবেন, একান্তই আমার। বিবিজি, ভালো করে বিবেচনা করুন। এই গভীর রাতে বনের মধ্যে বিবিজি। কোনো উত্তর না দিয়ে লুৎফুন্নিসা ঘরের বাইরে পা রাখলেন।
সপ্তগ্রামের যে অঞ্চলে নবকুমারের বাড়ি, ধীরে ধীরে সেই দিকে চলতে থাকলেন। নবকুমারের বাড়ির কাছে যে ঘন জঙ্গল, সেখানে যখন লুৎফুন্নিসা পৌঁছলেন তখন রাত গভীর। সহসা বনের মধ্যে একটু আলোর আভাস ও মানুষের কণ্ঠস্বর শুনে সাবধানে সেই দিকে গিয়ে গাছের আড়াল থেকে দেখলেন হোমের আগুনের সামনে বসে কেউ মন্ত্রোচ্চারণ করছেন। মন্ত্রের মাঝে একটি পরিচিত নাম কানে আসতেই লুৎফুন্নিসা হোমকারীর কাছে গিয়ে বসলেন। ঠাকুর জামাই আর কতদিন এখানে থাকবেন ঠাকুরজি? কাল বিকেলে চলে যাবে। আহা, আজ রাতে যদি ওষুধটা তুলে রাখতে পারতুম, তবু তাকে বশ করে মনুষ্য জন্ম সার্থক করতে পারতুম। দিনে তুললে হবে না? না, ঠিক 2 প্রহর রাতে এলো চুলে তুলতে হয়। ও আচ্ছা, আমি তো আজ দিনে সে গাছ চিনে এসেছি, আর যে বনে হয় তাও দেখে এসেছি। রাত্রে আমি একা গিয়ে ওষুধ তুলে আনবো? না না, থাক, একদিন যা অশান্তি হয়েছে, তুমি আর রাতে বেরিও না বউ। ও তুমি চিন্তা করো না ঠাকুরজি, রাতে বেরানো আমার ছেলেবেলার অভ্যাস, আমার কিছু হবে না। তা নয় বউ, একা রাত্রে বনে বনে বেড়ানোকে গৃহস্থের বৌজির ভালো। দুজনে গিয়েই এত লাতে ঝাঁটা খেলুম, তুমি একা গেলে কি আর রক্ষে থাকবে? মন্দ লোকে দুটো মন্দ কথা কইবে। বলুক, আমি তাতে তো মন্দ হয়ে যাব না। ওই দাদা আসছে, আমি তবে যাই, বুঝলে? আমি যাই। হ্যাঁ, এই রাতে এলো চুলে কোথায় যাচ্ছ মৃন্ময়ী? ঠাকুরজি স্বামীকে বশ করার জন্য ওষুধ চায়, আমি সেই ওষুধ তুলতে যাচ্ছি বনে। কাল তো একবার গিয়েছিলে, আজ আবার কেন? কাল তো খুঁজে পাইনি, আজ আবার খুঁজে দেখব। দিনের বেলা খুঁজলেও তো হয়। দিনের বেলা তো ওষুধ ফলে না গো। আচ্ছা, আমাকে গাছের নাম বলে দাও, আমি ওষুধই তুলে এনে দেব। আমি গাছের নাম জানি না, আর তুমি তুললে হবে না, স্ত্রী লোককে এলো চুলে তুলতে হবে। আচ্ছা চলো তবে আমিও যাই। ও এসো, আমি অবিশ্বাসিনী কিনা স্বচক্ষে দেখতে চাইছো, তাই তো? তা এসো না। এ কি বলছো মৃন্ময়ী? থাক, তোমার যা ইচ্ছা করো, আমি ঘরে যাই। আচ্ছা তুমি ঘরে যাও, আমি যাব আর আসবো। সেই গভীর রাতে কপালকুণ্ডলা একাকী বনের পথ ধরে ওষুধের সন্ধানে চলল। ক্রমে পায়ে পথ চলা গভীর বনের আড়ালে হারিয়ে গেল। মাথার ওপর গাছের পাতার অন্তরালে চাঁদের আলো আর দেখা যায় না। অন্য মনে চলতে চলতে কপালকুণ্ডলা আরো নিবিড় বনে উপস্থিত হল। পথের দিশা না পেয়ে ইতস্তত তাকাতে নজরে পড়ল দূরে ক্ষীণ আলোর রেখা। যে আলো লুৎফুন্নিসা দেখেছিলেন, সেই আলোর রেখা অনুসরণ করে কপালকুণ্ডলা দেখলে আগুনের কাছে কেউ নেই, কিন্তু কাছেই একটি ভাঙা বাড়ির মধ্যে থেকে মানুষের কণ্ঠস্বর শোনা যাচ্ছে। অতি সাবধানে কপালকুণ্ডলা দরজায় কান পাতল। আমি ওর মৃত্যু চাই, তাতে যদি তুমি সম্মত না হও তবে আমি তোমায় কোনো সাহায্য করব না। তুমিও আমায় সহায়তা করো না। আমি তার মঙ্গল চাই না ঠিকই, আমি চাই সে সারা জীবনের মতো দূরে সরে যাক, তাতে আমি সম্মত আছি। তবে হত্যা আমি চাই না। যদি সেই পরিস্থিতি হয় আমি বাধা দেব। তুমি অবোধ, অজ্ঞান। তোমায় কিছু কথা বলি, শোনো। দাঁড়াও, মনে হচ্ছে যেন মানুষের নিঃশ্বাস শুনলাম। যাও তো, বাইরেটা একবার দেখে এসো তো।
কপাল কুণ্ডলা এত রাতে এই গভীর বনের মধ্যে কেন এসেছো? তুমি কি আমাদের কথাবার্তা কিছু শুনেছো? আমিও তাই ভাবছি। এই গভীর বনে এত রাতে তোমরা কি পরামর্শ করছিলে? এ কি তুমি পুরুষ মানুষ হয়ে আমার হাত ধরছো কেন? চিন্তা করো না, আমি পুরুষ মানুষ নই। এদিকে এসো, আমরা যে পরামর্শ করছিলাম তা তোমার সম্বন্ধে। শুনবে? শুনবো। তবে একটু অপেক্ষা করো। কপালকুণ্ডলা একটু অপেক্ষা করে দ্রুত পায়ে বাড়ির দিকে চলতে লাগলো। আকাশে তখন মেঘের ঘনঘটা, হাওয়ার তীব্রতায় ঝড়ের লক্ষণ। কপালকুণ্ডলা দ্রুত পা চালায়। মনে হলো পিছনে যেন কার পায়ের শব্দ শোনা যায়। সে চলার গতি বাড়ায়, পদশব্দও দ্রুত হয়। প্রবল ঝড় বৃষ্টির মাঝে বাড়ি ঢুকে খিড়কি দরজা দিতে গিয়ে বিদ্যুতের চোখ ঝলসানো আলোয় চোখে পড়ে উঠোনের মাঝে দাঁড়িয়ে আছে সাগর তীরের কাপালিক। জ্বলে যাচ্ছে, আমার হৃদয়ে জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। আমার মৃন্ময়ী অবিশ্বাসিনী। না 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 না, তা কি করে সম্ভব? সে হতে পারে না, সে হতে পারে না। কিন্তু অসাবধানে তার চুলের বেনির মধ্যে থেকেই এই চিঠিটা পড়ে গেল। চিঠিতে লেখা, অদ্য সন্ধ্যার পর কল্য রাত্রের ব্রাহ্মণ কুমারের সহিত সাক্ষাৎ করিবা। তোমার নিজ সম্পর্কীয় নিতান্ত প্রয়োজনীয় যে কথা শুনিতে চাহিয়াছিলে তাহা শুনিবে। অহং ব্রাহ্মণ বেশি। কে এই ব্রাহ্মণ কুমার? তার পরিচিত কেউ? তার প্রণয়ী? না 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 না, আমি কি ভাবছি? মৃন্ময়ী আবার এখন বনের দিকে যাচ্ছে। আমি যাব, দেখব ও কার সাথে সাক্ষাৎ করে। এ কি দৌড়াগলে দাঁড়ালে? কে তুমি? সরে যাও, আমায় যেতে দাও, পথ ছাড়ো। কে আমি? আমায় চিনতে পারছো না? কাপালিক তুমি? কপালকুণ্ডলা কি তোমার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে? না, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। আগে শোনো, তারপর সেই পাপিষ্ঠা যেখানে গেছে আমি তোমাকে সেই স্থানে নিয়ে যাব। বলো, কি কথা বলবে বলো। তবে শোনো, সেই রাত্রে অন্ধকারে তোমাদের সন্ধান করতে করতে বালিয়াড়ির চূড়া থেকে আমি পড়ে যাই। আমার দুটি হাতই ভেঙে যায়। সেই অসুস্থতার সময়ে মা ভবানী আমায় স্বপ্নে দেখা দিয়ে বললেন, ইন্দ্রিয় লালসায় আবদ্ধ হয়ে কপালকুণ্ডলার রক্তে আমার পূজা দিসনি, তাই আজ তোর এই অবস্থা। তখন মায়ের চরণে কেঁদে পড়তে মা প্রসন্ন হয়ে বললেন, কুমারী কপালকুণ্ডলাকে আমার কাছে বলি দিবি, যতদিন না তা হবে আমার পূজা তুই করবি না। বহুদিন পর যখন সুস্থ হলাম, তখন থেকে কপালকুণ্ডলার সন্ধান আমি করে যাচ্ছি। দেবীর আদেশ পালন করতে আমাকে হবে, কিন্তু আমার হাত দুটোতে কোনো প্রকার বল নেই। অতএব একজন সহকারীর প্রয়োজন। কাল রাত্রে বনের মধ্যে স্বচক্ষে দেখেছি কপালকুণ্ডলা এক ব্রাহ্মণ কুমারের সাথে মিলিত হল। আজও সে তার কাছেই যাচ্ছে। দেখতে চাও? আমার সঙ্গে এসো। বৎস, শোনো, কপালকুণ্ডলা বধযোগ্যা।
তাই তুমি আমাকে সাহায্য করো। এই অবিশ্বাসিনীকে আমার যজ্ঞস্থলে নিয়ে চলো, সেখানে তাকে স্বহস্তে বলি দাও। বিশ্বাসঘাতিনী শাস্তি পাবে আর তোমার অক্ষয় পুণ্য সঞ্চয় হবে। চলো চলো, এবার দেখবে, চলো কপালকুণ্ডলা কার সাথে সাক্ষাৎ করে। এসো এসো এসো। সত্যি করে বলো, কে তুমি? কেন পুরুষ বেশ ধারণ করে আছো? মনে পড়ে যখন স্বামীর সঙ্গে আসছিলে, তখন পথে এক যবন কন্যার সাথে আলাপ হয়েছিল। যিনি আমাকে অলংকার দিয়েছিলেন? আমি সেই। তবে বিস্ময়ের এখনো শেষ হয়নি। আমি তোমার শপথ নিই। হ্যাঁ, সে কি? লুৎফা তখন সব খুলে বলে। সবই শুনলাম, কিন্তু তুমি পুরুষ বেশে আমার শ্বশুর বাড়ি যেতে চেয়েছিলে কেন? সন্দেহের কারণে, যাতে তোমার স্বামীর সঙ্গে চিরবিচ্ছেদ হয়। কিন্তু সে পথ আমি ত্যাগ করেছি। শোনো কপালকুণ্ডলা, কাপালিক তোমার অনিষ্ট চান, তোমার মৃত্যুই তার অভীষ্ট। আমাকে ব্রাহ্মণ কুমার ভেবে সহকারী করতে চাইলেন, কিন্তু তা হতে পারে না। ইহজন্মে অনেক পাপ করেছি, কিন্তু নিরপরাধ বালিকার হত্যা করা অসম্ভব। কাপালিক তোমায় বধ করবেন। কপালকুণ্ডলা, তুমি পালাও। তোমাকে আমি পালাতে সাহায্য করছি, তোমার প্রাণ দান করছি। তুমি বহুদূর চলে যাও। তোমাকে অট্টালিকা, ধন, দৌলত, দাস দাসী সব দিচ্ছি। রানীর মতো থাকো। প্রতিদানে আমার জন্য কিছু করো। স্বামীকে ত্যাগ করো, ত্যাগ করো। তুমি আমার কি উপকার করলে তা এখনো বুঝতে পারছি না। অট্টালিকা, ধন সম্পদ, দাস দাসীর আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমার সুখের পথ কেন রুদ্ধ করব? কাল থেকে আমার আর কোনো সংবাদ পাবে না। বনচর ছিলাম, আবার বনচর হয়ে যাব। দেখবো কার সাথে সাক্ষাৎ করে। চলো চলো, এবার দেখবে, চলো কপালকুণ্ডলা কার সাথে সাক্ষাৎ করে। এসো এসো। এদিকে এসো। ওই দেখো, দুজনে কি ঘনিষ্ঠ হয়ে আলাপ করছে। ওই দেখো। আমার মাথা কেমন করছে। এ কি দেখলাম? মৃন্ময়ী আর ব্রাহ্মণ কুমার এত কাছাকাছি, এত কাছাকাছি, এত কাছাকাছি। বৎস, এই নাও, এই মহৌষধ পান করো, শরীরে বল পাবে। এ আমার নিজের তৈরি তেজস্বিনী সুরা। বোন, তোমার ঋণ পরিশোধ করবার ক্ষমতা আমার নেই। এই অঙ্গুরীয়টি তুমি রাখো। এটা দেখলে আমার কথা মনে পড়বে। বিদায় বোন, বিদায়। দেখো বৎস, যে দেখো, ব্রাহ্মণ কুমার কপালকুণ্ডলাকে অঙ্গুঠি পরিয়ে দিল। কাপালিক পানীয়ং দেহিমেন। এখন সুরার প্রয়োজন, সুরার। পান করো, পান করো।
কপালকুণ্ডলে। কে কে তোমরা? যমদূত? ও ও পিতা! না না, তুমি কি তুমি কি আমাকে আমাকে বলি দিতে এসেছো? এসো বৎসে, এসো, আমাদের সঙ্গে এসো, এসো এসো। এ কি? এ তো শ্মশানের পথ। চলো চলো, যেখানে আমায় নিয়ে যাবে সেখানেই যাব। চলো। কি? তুমি কাঁপছো কেন? ভয় পাচ্ছ? ভয় না মৃন্ময়ী, ভয় নয়। কাঁদতে পারছি না, সেই ক্রোধে কাঁপছি। কাঁদবে কেন? কাঁদবো কেন? তুমি কি জানবে মৃন্ময়ী? তুমি তো কখনো রূপ দেখে উন্মত্ত হওনি। তুমি তো কখনো নিজের হৃৎপিণ্ড উপড়ে ফেলার জন্য শ্মশানে আসনি। মৃন্ময়ী, কপালকুণ্ডলা, আমায় রক্ষা করো। এই এই তোমার পায়ে পড়ছি, একবার বলো তুমি অবিশ্বাসিনী নও। একবার বলো, আমি তোমায় হৃদয়ে তুলে ঘরে নিয়ে যাই। তুমি তো আমায় জিজ্ঞেস করোনি। চৈতন্য হারিয়েছে মৃন্ময়ী, কি জিজ্ঞাসা করব? বলো বলো মৃন্ময়ী, আমায় রাখো, বাড়ি চলো, বলো। যা জিজ্ঞেস করবে বলবো। আজ যাকে দেখেছ সে পদ্মাবতী। আমি অবিশ্বাসিনী নই, কিন্তু আর আমি বাড়ি ফিরে যাব না। না, ভবানীর চরণে দেহ বিসর্জন দিতে এসেছি, তাই করব। না মৃন্ময়ী, না। তুমি ফিরে যাও। না মৃন্ময়ী, তুমি ফিরে যাও। না না মৃন্ময়ী, আমার জন্য আর দুঃখ করো না। না মৃন্ময়ী, তুমি ফিরে যাও, যাও, ফিরে যাও। মৃন্ময়ী, না ফিরে যাও, ফিরে যাও। না না মৃন্ময়ী, 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 না না মৃন্ময়ী, 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 কোথায় গেল মৃন্ময়ী? মৃন্ময়ী, মৃন্ময়ী, মৃন্ময়ী। চিৎকার করে নবকুমার দুহাত বাড়িয়ে কপালকুণ্ডলাকে হৃদয়ে গ্রহণ করতে চাইলেন, কিন্তু কপালকুণ্ডলাকে পেলেন না। এক বিশালাকার ঢেউ এসে তীর ভেঙে তাকে ভাসিয়ে নিয়ে গেল। কপালকুণ্ডলাকে অন্তর্হিত হতে দেখে নবকুমার লাফ দিয়ে জলে পড়লেন। সাঁতার কেটে চেষ্টা করলেন তার মৃন্ময়ীর অন্বেষণ করতে, কিন্তু তাকে আর পেলেন না। তিনিও উঠলেন না। সেই অনন্ত গঙ্গা স্রোতের মাঝে তীব্র বাতাস বিক্ষুব্ধ ঢেউয়ে ভাসতে ভাসতে কোথায় গেল নবকুমার? কোথায় গেল কপালকুণ্ডলা? আজকের মতো গল্পের দর্পণের সময় শেষ। আগামী পর্বে নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে শনিবার রাত 10টায়। ততক্ষণের জন্য একটু বিরতি। নানা স্বাদের নতুন নতুন গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুদের সাথে শেয়ার করুন, আর অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না।